হ্যাঁ, আপনারা যে ইসলাম নিয়ে সমালোচনা করেন, এগুলো তো আপনারা কয়েকটা কারণেই করেন, যেমন ওই যে দাস দাসী, পরে গোলাম প্রথা, এই কয়েকটা জিনিস নিয়ে তো সমালোচনা করেন, আর বাকি সবকিছু তো ভালো। ওইগুলো কি দেখেন না? ভাই সংশয়.com-এ হাজার হাজার লেখা আছে এই বিষয়ে, হাজার ভাই, হাজার ওগুলো লেখা আপনি আছে। সংশোধন কথার মাঝখানে মিথ্যাচার কথা না, করছেন, আমি একটা প্রমাণ দিই। কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা বলবেন না। সংশয়.com-এ হাজার হাজার বিষয় নিয়ে লেখা হয়েছে, হাজার হাজার বিষয় নিয়ে। যেমন ধরেন আক্রমণাত্মক জিহাদ, আপনারা আগ বাড়ায় গিয়ে যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে না, আপনাদের ধর্মটা বিশ্বাস করে না, তাদের উপরে আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে তাদেরকে জোরপূর্বক ধর্ম গ্রহণ করতে বাধ্য করেন, তাদেরকে জবাই করেন। এই একটা জিনিসই যথেষ্ট একটা মতাদর্শকে জঙ্গি মতাদর্শ হিসেবে ট্রিট করার জন্য। এই একটা, শুধুমাত্র এই একটাই যথেষ্ট। এটাকে সারাক্ষণ ধরে সমালোচনা করা, 24 ঘন্টা এই মতাদর্শটা সমালোচনা করার জন্য এই একটা জিনিসই যথেষ্ট। সেটা হচ্ছে ইসলামের আক্রমণাত্মক জিহাদ, জিহাদুত তলব বলে এটাকে। যে কোনো জাতিগোষ্ঠী যদি ইসলাম ধর্ম বিশ্বাস না করে, আপনারা যখন ক্ষমতাপ্রাপ্ত হবেন তখন আপনারা তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ করবেন এবং তাদেরকে জবাই করবেন। যদি তারা মুশরিক হয় এবং যদি ইসলাম গ্রহণ করতে রাজি না হয়, তাহলে তাদেরকে আপনারা সমূলে পুরো জাতিগত ভাবে তাদেরকে জবাই করে ফেলবেন। নারী এবং শিশুদেরকে গনিমতের মাল হিসেবে দাস দাসী বানাবেন এবং তাদের সাথে সেক্স করবেন। বাচ্চাদেরকে আপনারা বিক্রি করে দিতে পারেন। মোহাম্মদ নিজেই যে জিনিসটা করছে, বাচ্চা বাচ্চা কাচ্চাকে বিক্রি করে দিছে এবং নারীদেরকে বাজারে তুলে তুলে বিক্রি করছেন আপনারা। আপনাদের নবী এটা শিক্ষা দিয়ে গেছে, নবী নিজেও দাস ব্যবসায়ী ছিল, নিজে দাস কেনা বেচা করছে। এই একটা জিনিসই তো যথেষ্ট। এটা যে একটা বর্বর অসভ্য মানে নোংরা, অসভ্য নোংরা একটা ইতর একটা ধর্ম, এটা প্রমাণ করার জন্য শুধুমাত্র এই একটাই যথেষ্ট। আর গুলা যদি বাদও দেই, সবগুলা যদি আমি বাদও দিয়ে ফেলি, এই যে যেমন ধরেন মুরতাদ কতল, আপনারা পেডোফাইল, আপনারা পেডোফাইলের উম্মত, পেডোফাইল নবীর উম্মত, আপনারা নিজেরাও পেডোফাইল এক একটা। আপনারা যে শিশু মেয়ে বিয়ে করতে চান, শিশুদেরকে বিয়ে করতে চান আপনারা, মানে কি জঘন্য মেন্টালিটি, কি অসভ্য বর্বর ইতর আপনাদের মন মানসিকতা, যে আপনারা শিশু পর্যন্ত ছাড়েন না। আপনারা চায়ের বিয়ে করতে চান, আপনারা দাসী লাগাইতে চান, দাসী রাখতে চান। বাংলাদেশের এই সভ্য পৃথিবীতে এখন আপনারা দাসী কেনা বেচা করবেন, বাজারে গিয়ে আপনারা দাসী টিপা টিপা কেনা বেচা করেন। মানে এত জঘন্য কিভাবে হয় একটা ধর্ম? এগুলো মানে তো এখন করা লিমিট, হচ্ছে না, মানে এগুলো তো আমরা করছি না। এগুলো আপনারা করছেন না, এখন তো করতে পারবেন না ভাই। এখন করলে তো মানে অসুবিধা আছে। মানে বিভিন্ন জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক আইন আছে, মানবাধিকার সনদ আছে। এখন তো আপনারা চাইলেও করতে পারবেন না। কিন্তু আপনাদের ইসলামে তো জিনিসগুলো আছে, ইসলাম থেকে তো জিনিসগুলো ভ্যানিশ হয়ে যায় নাই। ইসলামে তো কিয়ামত পর্যন্ত জিনিসগুলো আছে। এখন একটা হইলো আপনাদের মতাদর্শের ভিতরে আছে, আর একটা হইতেছে আপনারা করতে পারতেছেন না। মনে করেন আপনাদের ধর্মে আছে মুরতাদদেরকে কতল করা, তাই না? হ্যাঁ, বাংলাদেশে তো আপনারা মুরতাদদেরকে প্রকাশ্যে ধইরাই না জবাই করতে পারতেছেন না। এই জন্য আপনারা চিপায় চাপায় করেন, চিপায় চাপায় লুকায় ছাপায় করেন। কিন্তু আপনারা প্রকাশ্যে করতে, যেদিন আপনারা শরীয়ত কায়েম করতে পারবেন বিভিন্ন দেশে, তখন আপনারা প্রকাশ্যেই করতে পারবেন। তখন আপনারা বুক ফুলায়, বুক চিতায় আপনারা নাস্তিকদের ধরে আনবেন আর জবাই করবেন, কল্লা কাটবেন। আপনারা এইগুলা চান, আপনারা চান বাংলাদেশ পৃথিবীর মানে সারা পৃথিবীতে ইসলামের শরীয়ত কায়েম করতে আপনারা চান এবং মুরতাদদেরকে আপনারা এইভাবে জবাই করতে চান। এখন আচ্ছা ভাই, আপনারা আমাদেরকে জবাই করতে চান, এরপরেও আমরা আপনাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলি। যেই জঙ্গি গোষ্ঠী, আপনারা যে জঙ্গি গোষ্ঠী, জঙ্গির বাচ্চা জঙ্গি নবী যে আপনাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে, সেগুলো আপনারা আমাদের উপর অ্যাপ্লাই করতে চান, আমাদেরকে জবাই করতে চান, আমাদের কল্লা কাটতে চান, তারপরে আমরা আপনাদের সাথে কথা বলি, যুক্তিতর্ক করি, আলোচনা করি, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি যে এগুলা জঙ্গি টঙ্গি দি সাইরা, এই লুচ্চা নবী মোহাম্মদের এইগুলা লুচ্চামি বদমাইশি জঙ্গিগিরি ছাইরা ভালো মানুষ হন ভাই, সভ্য মানুষ হন, ভদ্র মানুষ হন, পিসফুলি থাকেন। ভাই, আপনার পরিবার নিয়ে আপনি পিসফুলি থাকেন, আরেকজনের পরিবার নিয়ে আরেকজন পিসফুলি থাকুক। আপনার দরকার কি যে আরেকজনের উপরে জোর জবরদস্তি মূলক ভাবে আপনার ধর্মটা তার উপরে চাপায় দেয়? এটা দরকার কি আপনার? আপনি আপনার আচ্ছা পরিবার ভাই, নিয়ে সুস্থ স্বাভাবিক ভাবে থাকেন। আমি, হ্যাঁ, এটা আমি তো আপনারা যতদূর করবেন জানি না, আপনি একজন। এটা তো আপনারা করবেন না। আপনারা যদি একটা, আমি যদি একটা, ওই সব কিছু বাদ দিলাম, যদি শুধুমাত্র এই একটা জিনিস নিয়েই বলি যে আপনাদের জিহাদুত তলব, যেটা হচ্ছে সূরা তওবার 5 নম্বর এবং 29 নম্বর আয়াতে আছে, এবং সূরা আনফালের ভিতরে অনেকগুলো আয়াতে আছে, যে আপনারা এই আয়াতগুলা
কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত, এগুলা ইসলামের বিধান, এবং আবু বকরের আমলেও এই মানে রুলগুলা ফলো করা হয়েছে। এইগুলা যদি আমরা শুধুমাত্র এই একটা বিধানই নিয়ে যদি আমরা কথা বলি, তাইলেই ইসলামকে একেবারে তুলোধনা কইরা একেবারে জঙ্গি মতাদর্শ বইলা এদেরকে একেবারে ভাইঙ্গাচুরা দেয়া যায়, যুক্তি দিয়ে এদেরকে একদম ভাইঙ্গাচুরা দেয়া যায়। আমার তো আর দরকারও নাই বাদ বাকি জিনিসগুলা, কিন্তু তারপরেও আমাদের সংশয়.com-এ অসংখ্য অসংখ্য লেখা আছে প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা আলাদা। এই যে যেমন ধরেন একটু আগে যে গানটা বাজাইলাম, উম্মে হানি, আপনার নবী উম্মে হানির সাথে রঙ্গলীলা কইরা মানে রাত কাটাইয়া মানে সারা রাত কাটাইয়া গিয়া সকালে উঠা কইছে আমি জেরুজালেম গেছিলাম, আল আকসা মসজিদে গেছিলাম। আরে এই যে একটা বাটপারি, এই একটা বাটপারির জন্য এখন পর্যন্ত সারা পৃথিবীতে একটা অশান্তি লাইগা আছে। মুসলমানরা মনে করে ওই যে আল আকসা মসজিদ তাগো, ইহুদিরা সেখানে হাজার বছর ধরে বসবাস করছে। আপনার নবী কয়ে গেছে এ নাকি উড়ন্ত একটা ঘোড়ায় চড়া উম্মেহানের উপরে চড়ছিল, এটা বানাইছে ঘোড়ায় চড়া নাকি সে ওইখানে গেছিল, হ্যাঁ, টকবক টকবক করে ঘোড়ায় চড়া সে ওইখানে গেছিল। এই একটা এটা কি কোনো একটা প্রমাণ আছে বদমাইশির জন্য যেটা বললেন অবশ্যই যে আমরা প্রমাণ উম্মাহানির? প্রমাণ আমরা করবো। এই যে মানে মুফতি ইমরান একটা খুব সুন্দর ভিডিও বানাইছে সবকিছু ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণ করে, সেটা আমরা আবারও দেখতে পারি, অসুবিধা নেই। কিন্তু সেটা তো ভাই অনেকবার আমরা দেখাইছি, অনেকবার আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করছি, কিন্তু ভাই, আপনি এই একটা মোহাম্মদের এই সংশয়.com-এ একটা তো একটা বাটপারের মিথ্যাচার করছেন একটা ইয়াতে, একটা মিথ্যাচার মানে আপনি মিথ্যা কথা বলছেন আর কি। আপনি নিচে লিখে দিয়েন যে মানে কমেন্টের মানে আমি সেকশনে আমি লিখে দিয়েন এই জায়গাতে সমস্যা আছে। যদি আমি একটু আপনার বলি, মানে আপনি আপনি কি যদি কমেন্ট বুঝতে পারেন। সেকশনে লিখেছেন, কমেন্ট সেকশনে লিখেছেন যে এই জায়গাটাতে একটা ভুল আছে? হ্যাঁ, ভুল হইতেই পারে। না না, আমার হাজার হাজার লেখা আছে, আমার অসংখ্য লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটু এই কাহিনীটা বলি হাজার আর কি। হাজার এই যে লেখা আমার একটা লেখা আপনার পইরা শেষ করতে মনে করেন 1-1.5 বছর সময় লেগে যাবে। আমি একটা লেখা যেটা লিখছি সেটা পইরা শেষ করতে আপনার 1-1.5 বছর সময় লেগে যাবে। এখন এই রকমের একটা লেখা যেটা এত বড়, হ্যাঁ, আমার মাঝে মাঝে ওয়ার্ডপ্রেসের ইসেও নিতে না পারে না, না। এটা না, আপনি পুরো কথার মাঝখানে কাহিনীটাই কথা না, মিথ্যা বলে দিচ্ছেন। কথার মাঝখানে কথা না ভাই। এই যে এত বড় একটা লেখা, বিরাট একটা লেখা, এই লেখাটা পুরাটা লিখতে আমার কত পড়ালেখা করতে হয়েছে, কত গবেষণা করতে হয়েছে, দিনের পর দিন মাসের পর মাস গবেষণা করতে হয়েছে। এক একটা রেফারেন্স আমি কালেক্ট করছি, কত দিন ধইরা কতগুলা বই পড়ে একটা রেফারেন্স কালেক্ট করতে হয়। সেগুলো তো আপনারা বুঝবেন না, ঠিক আছে, সেগুলো বুঝেন না। কিন্তু আপনারা যদি আমি যে হাজার হাজার লেখা লিখছি এগুলোর ভিতরে হইতেই পারে 2-1টা বানান ভুল, হইতেই পারে 2-10টা রেফারেন্সে আমি না না, এটা বানানেন না ভাই, আপনি নবীর উপরে মিথ্যা কথা বলছেন, বানান না আচ্ছা, তো। কোনটার নবীর উপরে মিথ্যা কথা বলছি একটু বলেন। আচ্ছা, ওই যে একটা আপনি প্রমাণ একটা দেখ, লেখা লিখছেন না প্রমাণ যে, প্রমাণ দেখাতে না পারলে আপনি কানে ধরে উঠবস করবেন, ঠিক আছে, ভিডিও অন আচ্ছা করে আচ্ছা কানে আচ্ছা ধরে উঠবস করবেন, ঠিক আছে। আচ্ছা, প্রমাণ দেখাচ্ছি। ওই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আপনাকে আছে। শুনেন যে আপনার সংশয়.com এমন একটা কাহিনী পড়ছিলাম যে, যে রাসূল এমন একটা গোত্রের উপর আক্রমণ করছে যখন তারা ঘুমাইতেছিল এবং গবাদি পশুদেরকে পানি খাওয়াইতেছিল, বনু মুস্তালিক গোত্র আর কি। সো হুম হুম, এখানে রাসূল অতর্কিত হামলা করছে, মানে আপনার এখানে যেভাবে লেখা। এখন হ্যাঁ হ্যাঁ। আপনার দাবিটা ছিল আমার যে এটা এটা আমার আমার এখানে যেভাবে লেখা মানে আমি কি আমার কথা বলছি নাকি হাদিসে এটা লেখা না আছে? না না, এটাই বলি যে আপনি ক্লিয়ার করি। আপনি পরে একটা অভিযোগ দিছেন যে রাসূল অতর্কিত হামলা করছে, কিন্তু এখানে আগে পরে আপনি বাদ দিছেন, মাঝখান থেকে এমন একটা অংশ দিছেন যাতে আমরা রাসূলকে গালিগালাজ করি। মাঝখানে অংশ দিছেন, কিন্তু আগের অংশটা ছিল কি, যে বনু মুস্তালিক গোত্র তারাও রেডি হইতেছিল আক্রমণ করার জন্য, রাসূল সেটা জানতে পারে পরে আক্রমণ না না, করছে। বনু মুস্তালিক গোত্র যে আক্রমণ করার জন্য করছিল সেটার নিরপেক্ষ রেফারেন্সটা একটু দেখান। ইসলামের রেফারেন্স দেখালে তো সেটা হবে না, কারণ মুসলমানরা তো কইবই, মনে করেন আপনি কারোর উপরে আক্রমণ করতে যাইতেছেন, আপনি তো কইবেনই যে ওরা অনেক দুষ্ট ছিল, ওরা অনেক খারাপ ছিল, ওরা আমাকে মারতো, আর একটু হইলে আমার মাইরা ফেলাইতো, এই জন্য আমরা ওগরে মানে গিয়া। এটা তো ভাই যে কোনো বদমাইশই বলে, যে কোনো বদমাইশ যখন মনে করেন আহ আক্রমণ করতে যায় তখন সেই বদমাইশটা আগে বলে যে ওরাই আমারে মারবো, এই জন্য আমি আগে মেরে দিছি। হ্যাঁ, যেমন ধরেন আমেরিকা যখন ইরাকে যখন অ্যাটাক করলো, তখন আমেরিকার প্রেসিডেন্ট একটা কথা বলছিল যে ইরাক একটা অস্ত্র বানাইতেছে, এমন একটা অস্ত্র বানাইতেছে যেটা তারা মারতো আমাদের, মানে পারমাণবিক অস্ত্র প্রক্রিয়া শুরু করছিল ইরাক। এই জন্য এই অজুহাত দিয়ে আমেরিকা ইরাকে আক্রমণ করলো। ইরাকে আক্রমণ করাটা ইরাকে একদম ভেঙে চুরে দিছে, ইরাকটাকে পুরো ভেঙে চুরে দিছে। এই জিনিসটা যদিও পরবর্তীতে খুঁজে পাওয়া গেল না যে কোন জায়গায় সেই মানে মারণাস্ত্র ছিল, সেটা কোথাও পারমাণবিক অস্ত্রের যে সেটা তো কোথাও খুঁজে পাওয়া গেল না।
এই যে যে একটা মিথ্যা অজুহাত দেখায়া যে আমেরিকা যখন ইরাক আক্রমণ করলো, এটা তো ছিল আমেরিকার একটা স্ট্র্যাটেজি যে ওরা আমাগো ইয়া করতো, এই জন্য আমরা আগে আক্রমণ করি। এমনকি বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী একই অজুহাত দিছিল যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ভারতীয় চক্রান্তে, ভারতীয় সেনাবাহিনীর চক্রান্তে তারা অস্ত্রশস্ত্র গোপনে এখানে মজুত করতেছে, এই জন্য আমরা গিয়ে আকবারে গিয়া ওগরে খতম করছি, ওগরে মানে দুষ্কৃতিকারী ভারতীয় মানে জঙ্গি গোষ্ঠী, ভারতীয় উগ্রতাবাদী, এদেরকে আমরা ওইখানে গিয়া পিড়াইছি। কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে যদি জিনিসটা যাচাই করতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, কোন একটা নিরপেক্ষ মাধ্যম থেকে আমরা জানতে পারতেছি যে হ্যাঁ, ওরা আসলেই এই কাজটা করতেছিল। তাহলে তো আপনি যদি আমাদেরকে কোনো রেফারেন্স দেন, সেটা তো ইসলামের রেফারেন্স হইলে হবে না ভাই। এক নম্বর কথা হচ্ছে, কারণ হচ্ছে ইসলামের লোকেরা তো এই কথা কইবই যে ওরা আমাগো বিরুদ্ধে চক্রান্ত করতেছিল, এই জন্য আমরা গিয়ে একবারে করে মেরে লাইছি, সবাই মাইরা ওদের মা বেটিকে গনিমতের মাল বানাইছি। এটা তো হইলে হবে না ভাই। আপনি আমাদেরকে যে কোনো একটা নিরপেক্ষ রেফারেন্স থেকে দেখান, যে যেই রেফারেন্সটা হইতে হবে নিরপেক্ষ, সেটা কোনো মুসলিমের লিখিত হইলে তো হবে না। নিরপেক্ষ জায়গা থেকে যে হ্যাঁ, বনু মুস্তালিক আসলেই মোহাম্মদের উপরে আক্রমণ করার জন্য, মোহাম্মদের সেনাবাহিনীর উপর আক্রমণ করার জন্য কোনো একটা চক্রান্ত করতেছিল বা কিছু একটা করতেছিল, সেটা একটু দেখান ভাই। কোনো সমস্যা নেই, আপনি আমাদেরকে ভুল দাঁড়ায় দিবেন, আমরা আপনার কাছ থেকে শিখে নিব, ভাই এটা অসুবিধা নেই। তো অসুবিধা কি? আপনি আমাদেরকে সেই নিরপেক্ষ সোর্স থেকে একটা রেফারেন্স দেখাইবেন যে বনু মুস্তালিক গোত্র এই কাজটা করতেছিল, দেখান ভাই। ভাই নিরপেক্ষ সোর্স তো পসিবল না, কারণ এটা ও মুসলমানদের ও নিরপেক্ষ সোর্স পসিবল না, তার মানে আপনি মুসলমান গোর যারা আক্রমণকারী তাগোর রেফারেন্স নিয়ে আইবেন আমার কাছে যে ভাই দেখেন ভাই, আমাগো আচ্ছা। মুসলমান যোদ্ধারাই কইছে, যেই যোদ্ধারা আক্রমণাত্মক জিহাদ করছিল, আমাগো মুসলমান যোদ্ধারা যারা আক্রমণাত্মক জিহাদ কইরা বনু মুস্তালিক গোত্ররে কচুকাটা করছিল ঘুমের রাতের অন্ধকারে, তাদেরকে আক্রমণাত্মক জিহাদ করে তাদেরকে কচুকাটা করছে এবং তাদের মা বেটিকে গনিমতের মাল বানাইছি আমরা। আমাগো রেফারেন্স দিয়া আমরা প্রমাণ করব আসলে বনু মুস্তালিকই দুষ্ট ছিল, বনু মুস্তালিকই খারাপ ছিল, এই জন্য আমরা একবারে গিয়ে আক্রমণ করছি। আপনি মুসলমানদের রেফারেন্স চাই না, এটা প্রমাণ করবেন। ভাই আপনারা কি মানে একটু কি বোধ বুদ্ধি নাই, একটু কি মাথায় কি ঘিলো টিলো নাই আপনাদের, যে এটা মুসলমানদের রেফারেন্স দ্বারা এটা প্রুভ হয় না? মুসলমানদের রেফারেন্স, কাফের রেফারেন্স চাচ্ছেন? আমি কোনো কাফের না, আমি নিরপেক্ষ অন্য কেউ, কোনো মুসলিম রেফারেন্স ছাড়া চাচ্ছি। অন্য কেউ? মুসলিম ছাড়া অন্য কোনো রেফারেন্স থেকে আপনি আমাদেরকে দেখাইবেন, ও তাহলে তো এটা হইলই না। যদি যারা না ভাই, তাহলে আক্রমণ থাকতে পারে, করছে, আমি জানি না। কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না, যারা আক্রমণ করছে তাদের রেফারেন্স দিয়ে যদি আপনি প্রমাণ করেন আক্রমণটা জাস্টিফাইড, যারা আক্রমণ করে তারা তো সবসময় আক্রমণটাকে জাস্টিফাই করার জন্য নানা ধরনের কথাবার্তা বলতে পারে। আপনি কি এটা বোঝেন না? মনে করেন আপনার বাসায় একটা হিন্দু মনে করেন আজকে ভারত বাংলাদেশে আক্রমণ করলো, হ্যাঁ, বাংলাদেশে আক্রমণ কইরা বাংলাদেশের অনেক মানুষ মেরে ফেললো, ঠিক আছে? কথাটা বুঝছেন? চিন্তা করেন, মগজটার একটু খাটান। মনে করেন ভারত আজকে বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশের অনেক মানুষ মারা ফেললো। এখন ভারতের তো জাতিসংঘে গিয়া বা বিভিন্ন মানবাধিকার সংগঠনে গিয়া ভারতের তো একটা অজুহাত দেওয়ান লাগবো, তাই না? যে অজুহাত না দিলে তো সেটা তাদের যে আক্রমণটা সেটা জাস্টিফাইড হয় না। আপনি কি মনে করেন যে ভারত এরকমের একটা অজুহাত দিবে না যে বাংলাদেশের ভিতরে ওরা চক্রান্ত করতেছিল, আমাগরে সবাইরে মেরে ফেলার, আমাগো ভারতীয় সবাইরে মেরে ফেলার একটা খুব গভীর চক্রান্ত চলতেছিল, এটা আমরা আগেই জাইনা লাইছি, জাইনা গিয়া ওগরে মানে একটা দুইকা সবাইরে মেরে লাইছি। এই রকমের কাজ কি ভারত করবে না? হ্যাঁ ভাই, হ্যাঁ। এরকম করাটাই কি খুবই স্বাভাবিক কাজ না, যেটা সারা পৃথিবীতে হয়ে আসতেছে শতাব্দীর পর শতাব্দী, হাজার বছর ধরে এই ঘটনাই ঘটে আসতেছে। যে কোনো আক্রমণাত্মক বাহিনী যখন আক্রমণটা করে একটা আরেকটা জনগোষ্ঠীর উপরে, তখন তারা তাদের আক্রমণটাকে জাস্টিফাই করার জন্য নানা ধরনের কল্পকাহিনী তৈরি করে। কিন্তু আমরা সেই কল্পকাহিনীগুলো সত্য নাকি মিথ্যা এইটা যাচাই কখনো সেই আক্রমণাত্মক বাহিনীর রেফারেন্স থেকে আমরা চেক করি না, আমরা চেক করি নিরপেক্ষ মাধ্যম থেকে। যেমন পাক বাহিনীর রেফারেন্স থেকে, পাক বাহিনীর রেফারেন্স থেকে আমরা কখনো এই জিনিসটা বুঝতে পারবো না যে পাক বাহিনী যদি বলে যে ভারতীয় চক্রান্তকারীরা মুক্তিযুদ্ধ করছে, বাংলাদেশ স্বাধীন করে দিছে, এইটা পাক বাহিনীর রেফারেন্স থেকে কোনো কিছু প্রুভ হবে না। আমাদের দেখতে হবে এই বাংলাদেশে তখন কি কি নিরপেক্ষ সোর্স ছিল
যে আন্তর্জাতিক মিডিয়া ছিল, সাংবাদিকরা ছিল, আন্তর্জাতিক জাতিসংঘ ছিল এবং অন্যান্য যে মানে গোষ্ঠীগুলা ছিল, তারা এই বিষয়ে কি রিপোর্ট দিচ্ছে, তাদের রিপোর্ট থেকে আমরা জানতে পারবো যে আসল ঘটনাটা এখানে কি ঘটছিল। পাক আচ্ছা বাহিনী ভাই, যে আমি আগ প্রমাণ। বাড়ায়, হুম, হুম, কথার মাঝখানে কথা না, পাক বাহিনী যে আগ জি। বাড়ায় এখানে ঢুইকা গণহত্যা চালাইছে, সেটা সেইখান থেকে আমরা প্রুফ করতে পারি। পাক বাহিনীর বক্তব্য বা পাক বাহিনীর স্টেটমেন্ট থেকে তো আমরা এইখানে কি ঘটছে সেটা আমরা বুঝতে পারবো না। পাক বাহিনী তো কইবই, পাক বাহিনীর কাজই হইতেছে যে পাক বাহিনী এখানে একটা গণহত্যা চালাইছে, সেটাকে জাস্টিফাই করার জন্য পাক বাহিনী নানা ধরনের কল্পকাহিনী, নানা ধরনের মিথ্যা কথা, নানা ধরনের বানায় বানায় দুনফুন এইগুলা কইব। এটা খুবই স্বাভাবিক, পৃথিবীর সমস্ত সেনাবাহিনী এই কাজ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারও একই কাজ করছে। হিটলারের একজন প্রচার মন্ত্রী ছিল গোয়েবলস, সে যেটা করত, প্রতিদিন সংবাদপত্রে বিবৃতি দিত এবং প্রতিদিন তারা ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিরা চক্রান্ত করতেছে জার্মানির বিরুদ্ধে, ইহুদিরা এইটা করতেছে সেটা করতেছে, এগুলা নিয়ে প্রত্যেক দিন প্রোপাগান্ডা চালাইতো, যেন তাদের ইহুদিদেরকে হত্যা করাটা তাদের জন্য জাস্টিফাইড একটা কাজ হিসেবে দেখানো যায় সারা পৃথিবীর কাছে। এই জন্য তারা প্রতিদিন ইহুদিদের বিরুদ্ধে বিষেধাগার করত। এইটা বর্তমানেও আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পও একই কাজ করতেছে, যে আহ বিভিন্ন বাইরে থেকে যারা ইমিগ্রেন্ট আসছে তাদের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালাইতেছে, যে তারা মানে ড্রাগস এর বিজনেস করে, এইটা করে সেটা করে। কারণ কি? কারণ হচ্ছে সামনে এমন একটা পরিস্থিতি আসতে পারে যে আমেরিকা থেকে সব মানে ইমিগ্রেন্টদেরকে বের, এবং শুধু আমেরিকা না, এটা এটা পুরা ইউরোপেই এই ধরনের ঘটনা ঘটতেছে, নানা ধরনের ঘটনা ঘটতেছে, যে ইউরোপ থেকে ইমিগ্রেন্টদেরকে বাইর করে দেওয়ার একটা খুবই শক্তিশালী স্রোত এখন, জনসমর্থন এখন তৈরি হচ্ছে। কারণ এই মুসলমানরা বিভিন্ন জায়গায় গিয়ে এমন জঙ্গিগিরি করছে, এমন বদমাইশি করছে, এই কারণে ইউরোপের মানুষ, আমেরিকার মানুষ এখন বিরক্ত হয়ে গেছে। এখন তারা বলতেছে, এখন তারা দোষারোপ করতেছে, এই দোষারোপ গুলা তারা এমনকি বানায় বানায় তারা দোষারোপ করতেছে। এখন আমরা তো এই জায়গা থেকে কোনো ডিসিশনে যাইতে পারবো না যে আসলে ইমিগ্রেন্টরা কোনো খারাপ, আসলেই খারাপ না না খারাপ, সেটা তো আমরা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে তো আমরা সেই জিনিসটা যাচাই করতে পারবো না। আমাদের নিরপেক্ষ সোর্স লাগবে, নিরপেক্ষ মাধ্যম লাগবে, হ্যাঁ যেখান ভাই, থেকে আমরা সোর্স দেখতে দিচ্ছি। পারবো। হুম, হুম। হ্যাঁ, তাহলে আচ্ছা, সোর্সটা দেন, নিরপেক্ষ আচ্ছা, একটা জায়গা থেকে সোর্স, হ্যাঁ। সোর্সটা দেন। হ্যাঁ, প্রথমত এই সোর্সটা আমি এখন একটু ঘাটাঘাটি করলাম, পরে আমি একটা সোর্স পাইলাম, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করলাম, সে বললো যে অমুসলিম বা নিরপেক্ষ ঐতিহাসিক সূত্রে বনু মুস্তালিক অভিযানের উল্লেখ। উইলিয়াম, উনি বিখ্যাত স্কটিশ ইতিহাসবিদ ও না না, ইসলাম উইলিয়াম, ওনার সমালোচক। ওনার বয়স, উনি কত সালে জন্ম? উনি 1858 মনে হয়, লন্ডনে। 1858 সালের বেটা ওই এত আগের ইতিহাস জানলো কেমনে? এটা তো ইতিহাস পড়ছে, উনি তো ওই সময় জীবিত আরে ছিলেন ইতিহাস না, মানে পড়লে আপনি। সে তো, আরে বেকুব, মানে প্রাইমারি সোর্স তো দিতে হবে। প্রাইমারি সোর্স কি এটার? মনে করেন আমি আজকে আচ্ছা। একটা কথা হুম, কইলাম, হুম। হ্যাঁ, আমি আজকে একটা কথা কইলাম, আমি তো কোনো না কোনো জায়গা থেকে এই জিনিসটা জানছি। মনে করেন আমি আজকে এটা কইলাম আলেকজান্ডার দি গ্রেট একদিন ছাদ থেকে লাফ দিছিল, এই কথাটা যদি আমি বলি, আমি যত বড় গুণী জ্ঞানী গুণী ব্যক্তি হই না কেন, আমার কথার তো একটা প্রাইমারি সোর্স দিতে হবে নাকি? ভাই, এটার সোর্সটা আপনি একটা জিনিস ভাবেন, যে বনু প্রাইমারি মুস্তালিক সোর্স এটা তো। কারে বলে? প্রাইমারি সোর্স কারে বলে এটা বুঝেন? আরে ভাই, এটা সোর্স থাকবে কেমনে? ওখানে তো যুদ্ধ প্রাইমারি করে সোর্স, সবাইকে মারিয়ে ফেলছে, সোর্স আসবে প্রাইমারি সোর্স কোত্থেকে? কারে, প্রাইমারি সোর্স কারে বলে সেটা জানেন কিনা? সোর্সটা আসবে কোত্থেকে এটা বলেন। প্রাইমারি সোর্স পসিবল কারে এটা? বলে সেটা জানেন কিনা? প্রাইমারি সোর্স কারে বলে সেটা জানেন কিনা? সোর্সই তো নাই এখানে, কারণ যে যদি মুসলিমরা তো আপনার কাছে এখানে অ্যাটাক সোর্স না করে থাকে সবাইকে তাহলে, মারিয়ে ফেলছে। তো যদি সোর্স না থাকে জীবিত তাহলে মানে আপনি আপনার আপনার অমুসলিমকে বর্ণনা করবে কি? সোর্সই তো আপনার নাই, দাবি, সবাই তো তাহলে তাহলে তো আপনার দাবিটা ভ্যালিড থাকে না যদি আপনার কাছে প্রাইমারি সোর্স না থাকে। যদি বলেন যে আমার কাছে কোনো প্রাইমারি সোর্স নাই, তাহলে তো আপনার দাবিটা টেকে না। কারণ যৌক্তিকভাবে প্রত্যেকটা আক্রমণকারী বাহিনী তো যাদের উপর আক্রমণ করছে তাদের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা বলে, এটা তো খুবই স্বাভাবিক জিনিস। সেগুলাকে তো কাউন্ট করা যায় না, ঐতিহাসিক সত্য হিসেবে সেগুলাকে কাউন্ট করা যায় না। কারণ এটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি, যারা আক্রমণকারী বাহিনী তারা যাদের উপর আক্রমণ করছে তাদের সম্পর্কে নানা ধরনের কাল্পনিক গালগপ্প তৈরি করে, যেন তাদের আক্রমণটাকে তারা জাস্টিফাই করতে পারে। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তাহলে তো আপনার হ্যাঁ, এটা। দাবিটা তো টিকতেছে না। হুম। আপনি তো না, না। আপনি যে দাবিটা করছেন সেই দাবিটাকে তো আপনি
প্রমাণ করতে পারছেন না যে আমি ভুল লিখছি বা আমি মিথ্যা কথা লিখছি। আমরা না হাদিসে আপনি, দেখতে পাচ্ছি, হ্যাঁ হাদিস থেকে দেখতে পাচ্ছি অতর্কিত আক্রমণ, ইসলামে অতর্কিত আক্রমণ বৈধ। আমরা একটু হাদিসটা দেখি, আমরা একটু হাদিসটা বের করে দেখবো না এখন। এখানে কাহিনীটা হচ্ছে আপনার কথার মাঝখানে কোনো, কথা বলেন না ভাই, কথার না না, আমি মাঝখানে শেষ কথা না, করি ভাই, বুঝেন না না, না কথার তো মাঝখানে কথা ক্লিয়ার না, হবে না। কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। আমরা আচ্ছা একটু আচ্ছা। হাদিসটা দেখি যে এখানে যে জিনিসটা বলা হচ্ছে। আহ আচ্ছা, এটা একদম সহিহ মুসলিমের হাদিস। এখান থেকে একটা বিধান প্রবর্তন হয়েছে, ইসলামের একটা বিধান তৈরি হয়েছে এখান থেকে। বিধানটা আমরা উপরে পড়ি। মাওয়ান ভাই, আপনি বিধানটা একটু আমাদেরকে পড়ে শোনান। কিতাবুল জিহাদ ওয়াসিয়ার, জিহাদ ও সফর অভিযানের সংক্রান্ত বর্ণনা। হুম, যে পড়েন। কাফিরদের কাছে ইসলামের দাওয়াত আহ্বান পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। আচ্ছা, এটার মানেটা একটু আমাদেরকে বুঝাই দেন। এটা কি হাদিস কোনো? এটা হাদিস গ্রন্থ, একদম সহিহ মুসলিম হাদিস গ্রন্থ থেকে আমি আপনাকে বই খুলে দেখাচ্ছি। আপনি একটু একটু আমাদেরকে এই লাইনটার হাদিসের নাম্বারটা অর্থটা, দিন তো, মানে কত আপনি নম্বর হাদিস? সবই দেব, আপনি আগে এই লাইনটার অর্থটা একটু আমাদেরকে বুঝায় দেন। আচ্ছা, যে কাফেরের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তার উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। মানে হুম, যার কাছে ইসলামের দাওয়াত একবার হইলেও গেছে, এখন তার উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। ভাই এটার এখানে মানে, আপনি এটা তো ভাই এখানে যা লেখা হ্যাঁ, আছে শুধু সেটা কইতাছেন, আপনি আমাদেরকে বুঝায় দেন, উদাহরণ দিয়ে বুঝায় দেন। আমি বুঝাই দিই। হ্যাঁ, এই সেম লেখাটার আপনি আরবি ট্রান্সলেট করলে এখানে অতর্কিত শব্দটাই আসবে না। আপনি আচ্ছা, এইটা, সেটা তো আসবেই না, অতর্কিত শব্দ তো বাংলা শব্দ, এটা আরবির ভিতরে আসবে কেমনে? বেকুবের হ্যাঁ মতো, হ্যাঁ, বলদের মতো কথা বলেন না ভাই। আরে ভাই বলদের আরবি মতো, একটা শব্দের বলদের অনেকগুলো মতো, অর্থ। বলদের মতো কথা না বইলা, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। যারা এই অনুবাদটা করছে তারা আপনার আমার থেকে হাজার লক্ষ গুণ ভালো আরবি জানে। আপনি কোথাকার সুনাহাগা থেকে উঠা আসা, মানে মানে পাগল। আপনি এই আরবির ভুল ধরতে গিয়া নিজেরা হাস্যকর প্রমাণ করেন না। আপনার যদি এইখানে মনে হয় যে এখানে ভুল লিখছে, তাহলে আপনি ইসলামিক ফাউন্ডেশনে একটা চিঠি লিখেন যে দেখেন আপনাদের গ্রন্থে এই জায়গায় এই শব্দটাতে একটা ভুল লেখা আছে, এটা আপনারা ঠিক করেন। তাহলে যখন তারা ঠিক করবে, একটা নতুন এডিশন বাইর করবে এবং উপরে লিখে দিবে যে আগের অনুবাদে এই লাইনে ভুল ছিল, আমরা সংশোধন করে নিলাম। যখন নতুন বই বাইর হবে তখন আপনি নতুন বইটা আমাদের কাছে নিয়ে এসা দেখেন যে ভাই দেখেন, এই যে আগের অনুবাদে ভুল ছিল, আমি ঠিক করে আনছি দেখেন। তখন আপনার কথাকে, যেহেতু আপনি একটা রেফারেন্স দিয়ে আমাদেরকে তখন বলবেন, তখন আপনার কথাকে আমরা অ্যাকসেপ্ট করব, যেহেতু আপনার কথার সপক্ষে একটা রেফারেন্স আচ্ছা আছে, জান, এটা একটা মানলাম, আচ্ছা ভ্যালিড, মেনে নিলাম এটা। প্রুফ আছে। কথার মাঝখানে কথা না, আপনার হুম, কথার একটা ভ্যালিড প্রুফ যদি আপনি তখন দেখাতে পারেন যে হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন, আমি আপত্তি করছিলাম, ইসলামিক ফাউন্ডেশন আমার আপত্তিটাকে গবেষণা করছে, অ্যানালাইসিস করে দেখছে এবং আমার দাবির সপক্ষে প্রমাণ পায় তারা এই জিনিসটা সংশোধন করছে, দেখেন ভাই এই যে বইতে তারা সংশোধনী দিছে, তখন আপনার কথা আমরা অবশ্যই একসেপ্ট করব। কিন্তু আপনার আচ্ছা মতো একটা সুনাহাগা যাই যেখান থেকে সেখান থেকে উঠে আসছেন, এসে যদি কন যে ইসলামিক ফাউন্ডেশন এই অনুবাদে ভুল করছে, ভাই আপনার মুখের কথা তো কোনো রেফারেন্স না ভাই। আমি যেটা দেখাচ্ছি, যে বইটা থেকে দেখাচ্ছি, সেই বইটা একটা রেফারেন্স বুক। এইটা সহিহ মুসলিম গ্রন্থ, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এটা একটা ভ্যালিড রেফারেন্স বুক, যেটা আচ্ছা, আমি পড়ছি দিয়া পড়ছি। যে কেউ হ্যাঁ হ্যাঁ, গবেষণা করতে ক্লিয়ার পারে। ক্লিয়ার। বলদের মতো কথার মাঝখানে কথা বলেন না। আমি যেটা দেখাচ্ছি সেটা একটা রেফারেন্স বুক, যেটা দ্বারা গবেষণা চলবে, যেটা দ্বারা অ্যানালাইসিস চলবে, যেটা দ্বারা ইসলামের হুকুমত প্রতিষ্ঠা হবে, যেটা দ্বারা ইসলামের যে ফিকা সেটা তৈরি হবে, যেটা দ্বারা ইসলামের আইন বিচার ব্যবস্থা তৈরি হবে। আমি যেইটা দেখাচ্ছি, যে বইটা দেখাচ্ছি, এটা দ্বারা। কিন্তু আপনার মুখের কথা দ্বারা দুনিয়ার কিচ্ছু যায় আসে না। আপনি যতই মনে করেন এখানে অনুবাদ বলেছে, এই অনুবাদে এইটাই তো হওয়া উচিত ছিল, আপনার মতো সুনাহাগার কথার, সুনাহাগা মানুষের কথার 2 পয়সারও কোনো মূল্য নাই। আপনি যত খুশি মনে করতে পারেন, তা দিয়ে ইসলামের কিচ্ছু যাবে আসবে না, কোথাও কিচ্ছু যাবে আসবে না। যাবে আসবে কোনটা দিয়া? যাবে আসবে এই বইটা যেটা আমি দেখাচ্ছি, সেটা একটা ভ্যালিড রেফারেন্স বই, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া, যেটার একটা অথরিটি আছে। আপনার কথার কোনো 2 পয়সার কোনো অথরিটি নাই। আপনাকে আমি যেই লাইনটা পড়তে বলেছি সেই লাইনটা পড়ে আমাদেরকে বুঝায় দেন ভাই। জি, এখানে বলা হয়েছে যে আপনার মানে যে কাফেরদের কাছে একবার দাওয়াত পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ, মানে এই লেখা অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে তাদের উপর আক্রমণ করা যাবে।
এই মানে কি, মানে একটু উদাহরণ দিয়ে বোঝান। যে মনে করেন কোনো একটা গোত্র আছে, মনে করেন বাংলাদেশের চাকমারা আছে, চাকমাদের কাছে তো ইসলামের দাওয়াত পৌঁছেছে। এখন হ্যাঁ, তাদের বিরুদ্ধে কি মনে করেন আপনারা খিলাফত প্রতিষ্ঠা করতে পারছেন, এখন তাদের উপর কি অতর্কিত আক্রমণ করাটা বৈধ নাকি করা যাবে না? আপনি বলতে চাচ্ছেন যে একটা দলের কাছে দাওয়াত গেছে, এখন আমি হঠাৎ করে আক্রমণ করতে পারবো কি পারবো না, এটাই তো? এখানে এখানে যেটা আছে অতর্কিত, হ্যাঁ, হ্যাঁ। অতর্কিত আক্রমণ মানে করতে হঠাৎ, পারবেন কি মানে পারবেন কোনো না? অ্যানাউন্স না করে হঠাৎ। হঠাৎ আপনি তখন কইবেন যে ভাই এই হাদিসে তো হঠাৎ লেখা নাই, অতর্কিত লেখা আছে, হঠাৎ তো লেখা নাই ভাই, তাহলে কেমনে না, না, হইব না। ভাই? আপনি আপনি কেন হঠাৎ কইলেন ভাই? এখন তো অতর্কিত লেখা, হঠাৎ তো লেখা নেই ভাই। এই যে এই সমস্ত তেনাবাজি যে করবেন, এই জন্য আমি আপনাকে বলে দিচ্ছি যে এখানে অতর্কিত আক্রমণ করতে পারবেন কি পারবেন না বলেন। হ্যাঁ, পারবো, এই লাইন অনুযায়ী পারবো। পরে আচ্ছা, পড়ি। ঠিক আছে। তারপর আমরা একটু নিচে নামি দেখি এখানে জি। কি লেখা আছে। এবার আপনি 4370 নম্বর হাদিসটা পড়ে শোনান আমাদেরকে। আচ্ছা, শুরু থেকে পড়বো না থেকে? আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আপনার আলাইহি সাল্লাম। শুরু থেকে পড়েন, শুরু থেকে আচ্ছা, পড়েন। ইবনে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম, আক্রমণের পূর্বে কাফিরদেরকে ইসলামের আহ্বান জানানোটা কেমন? উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন। তারাও আহ, তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিলেন। এ সময় তারা তাদের পশুকে পানি পান করাচ্ছিলেন, ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছেন। আর সে দিনই বর্ণনাকারী ইয়াহিয়া বলেন, আমার ধারণা জুরাইয়া অথবা নিশ্চিত বলেছেন বিনতুল হারেস মুসলমানদের হাতে পৌঁছেছে। নাফে বলেন, অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি স্বয়ং সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আচ্ছা, এখানে যে প্রথমে লেখা আছে, নাফেকে জিজ্ঞেস করলাম যে আক্রমণের পূর্বে কাফেরদের ইসলামের আহ্বান জানানোটা কেমন। তিনি বললেন এই বিধান পদ্ধতিটি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল, যে আক্রমণ আক্রমণের পূর্বে তাদেরকে জানায় শুনে আক্রমণ করাটা ইসলামের প্রাথমিক যুগে ছিল, মানে বর্তমান যুগে আর এটার দরকার নাই। বর্তমান যুগে যেহেতু এইটার মানে আহ, ইসলামের যে আহ, মানে দাওয়াত সেটা সবার কাছে যেহেতু পৌঁছে গেছে, সেহেতু তাদেরকে আর আহ ইয়া করার দরকার নাই, তাদেরকে আর জানানোর দরকার নেই। আমরা এখন একটু আহ কয়েকটা রেফারেন্স একটু দেখবো। এই সহি মুসলিমের তো ব্যাখ্যাটাও আমাদের পড়ে দেখা দরকার, ব্যাখ্যাটার ভিতরে নিশ্চয়ই কিছু থাকবে। আমরা একটু ব্যাখ্যাটাও পড়ে দেখি। দাঁড়ান, আমি একটু বের করতেছি। এই যে হাদিসটা, এবার আমরা এটার একটা ব্যাখ্যা আছে। এটার অসংখ্য রেফারেন্স আছে। আচ্ছা না, এটা না, সহি মুসলিমের একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা ছিল, আমি একটু বের করতেছি। শরহে মুসলিমে আক্রমণাত্মক জিহাদের বিধান, এই যে দেখেন, আমরা এই জিনিসটা একটু পড়ি। শরহে মুসলিম মানে এটা হচ্ছে সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ, যেটা ব্যাখ্যা গ্রন্থটা লিখছে ইসলামের অত্যন্ত বিখ্যাত একজন আলেম, ইমাম নববী। নাম শুনছেন ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ। ইমাম নববী শরহে মুসলিম লিখছিল, এটা তো জানেন। হ্যাঁ, হ্যাঁ। অনেক এই বড় একজন শরহে আলেম। অনেক বড় ইমাম নববী, হ্যাঁ। এই শরহে মুসলিম থেকে গ্রন্থটা থেকে বেশ খানিকটা অংশ বাংলাতে অনুবাদ করা হয়েছে। এই বাংলাতে অনুবাদ করার পরে এই বইটার নাম হয়েছে, বইটার নাম আপনাকে বলে দিই আমি। এই বইটার নাম হচ্ছে, আপনি চাইলে মানে সরাসরি বইটাও আছে আমার কাছে, সহি মুসলিম প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ, আল হাদিস প্রকাশনী, 17 ও 18 খণ্ড একসাথে, পৃষ্ঠা 12-13-তে যেটা লেখা আছে। আপনি একটু আমাদেরকে একটা পড়ে শোনান তো, চতুর্থ ধাপটা আমরা একটু শুনি আপনার মুখ থেকে। আচ্ছা। মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলে সকল ধর্ম ও বর্ণের কাফেরের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। এই কথাটা বুঝায় বোঝা যায় না, হ্যাঁ? আমাদেরকে মানে আচ্ছা। বইলা গেলে তো আমরা বুঝবো না, আপনি তো একটু বুঝে আচ্ছা, বুঝে আমাদেরকে। মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। মানে এখানে বলা হচ্ছে যে
মুসলমানদের বিরুদ্ধে অন্য কেউ আগে যুদ্ধ শুরু না করলে আমরা প্রথমে শুরু করব। মানে মুসলমানরা যত গিয়ে আগ বাড়ায় তাদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে নাকি? হ্যাঁ, এটাই তো বলা আছে যে আচ্ছা প্রথমেই শুরু করবো আমরা। আচ্ছা, জি। তারপরে কি লেখা? যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করিবে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্র অমুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে, মানে হয়তোবা ইসলাম গ্রহণ করবে, নয়তোবা হচ্ছে জিজিয়া কর দিতে হবে, দুইটা থেকে হ্যাঁ। একটা। না না, জিজিয়াটা আবার মুশরিকদের জন্য প্রযোজ্য না, জিজিয়াটা শুধুমাত্র আহলে কিতাবদের জন্য প্রযোজ্য। ওই জিজিয়াটা এখানে যেটা বলা হয়েছে, এখানে দুইটা ক্যাটাগরি আছে, এক হচ্ছে মুশরিক, একটা হচ্ছে আহলে কিতাব। মুশরিকদেরকে মাইরা ফেলতে হবে, আর আহলে কিতাবদেরকে জিজিয়ার মাধ্যমে বসবাস করার মানে দেয়া যাবে, সেটা একটা মানে পসিবিলিটি আছে। হ্যাঁ, এরপর পড়েন আপনি। ভাই, এই যে এখন যেটা বললেন, তাহলে তো ওই হিসাবে হিন্দুরাও মুশরিকে পড়তেছে, মানে হ্যাঁ হ্যাঁ, হিন্দুরা হিন্দুদেরকেও। হ্যাঁ, হিন্দুদেরকে মেরে ফেলতে হবে। আমি এটা পরে দেখাবো, অসুবিধা নেই, আমি আচ্ছা আসতেছি, আচ্ছা। স্টেপ বাই স্টেপ আমরা আসবো। আপনি আগে এটা পেরে শেষ আর করেন। ইহা আর ইহা দ্বারা আল্লাহ তাআলার কালেমা সুন্নত করা, দিন কালেমা ইসলামের সমুন্নত করা, কালেমা হ্যাঁ সমুন্নত করা। হ্যাঁ হ্যাঁ, কালেমা সমুন্নত করা, দিন ইসলামের মর্যাদা দান এবং কুফুরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য। আর এই পাপের কার্যক্রম হিজরি 9 সনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানিতে এই ধাপের ঘোষণা দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার বিস্তারিত বর্ণনা দিয়েছেন, ইরশাদ করেন, অনন্তর যখন হারাম মাসসমূহ অতীত হয়ে যাবে তখন ওই মুশরিকদের তোমরা যেখানেই পাও হত্যা করো এবং ধৃত করো আর অবরোধ করো এবং প্রত্যেক ঘাটির অবস্থান সমূহকে তাদের লক্ষ্য করিয়া বসিয়া যাও। অতঃপর তাহারা যদি কুফরি হইতে তওবা করিয়া লয় এবং নামাজ আদায় করিতে থাকে এবং জাকাত দিতে থাকে, তবে তাহাদের পথ ছাড়িয়া দাও, নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু। আচ্ছা, এখানে অনেক বলা হয়েছে দয়ালু, যে অনেক আপনার অনেক ভীষণ দয়ালু, হ্যাঁ তো বোঝাই যাচ্ছে একদম ভীষণ দয়ালু। হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক কতই না দয়ালু, যে বলছে মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং ধৃত করো। আচ্ছা ঠিক আছে, এরপরে আচ্ছা আবার কি বলছে আমরা একটু শুনি, এরপরে কি লিখছে? আচ্ছা ভাই, আগেরটা ব্যাখ্যা করি। মানে আগেরটা হ্যাঁ হ্যাঁ। এখানে যেটা বলা হয়েছে যে রাস্তাঘাটে বসে থাকো এবং মুশরিক পাইলে হত্যা করো, এই প্রশ্নটা আমি আমার হুজুরকেও জিজ্ঞেস করছিলাম, পরে উনি ওইটা বলছেন আমরা যে এই সূরাতে। ভাই, ওইটা আমরা একটু পরে দেখাচ্ছি আপনাকে, যে আচ্ছা ওই যে আচ্ছা রাস্তাঘাটে বইসা থাইকা মুশরিক মারা যাবে নাকি যাবে না, সেটারও দলিল আছে, আমি আপনাকে দেখাবো। আপনি একটু পয়েন্ট করে রাখেন, আচ্ছা আমাকে একটু পরে জিজ্ঞেস করেন। আগে এইটা একটু শেষ করে নেই, তারপর ওইদিকে যাইতেছি। আচ্ছা। অনন্তর যখন হারাম মাসসমূহ অতীত হইয়া যাইবে তখন ওই মুশরিকদেরকে তোমরা যেখানেই পাও হত্যা করো এবং ধৃত করো আর অবরোধ করো এবং প্রত্যেক ঘাটির অবস্থান সময়ে তাহাদের লক্ষ্য করিয়া বসিয়া যাও। অতঃপর তাহারা যদি কুফরি হইতে তওবা করিয়া লয় এবং নামাজ আদায় করিতে থাকে এবং জাকাত দিতে থাকে, তবে তাহাদের পথ ছাড়িয়া দাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা যুদ্ধ করো ওই সকল লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর কিয়ামত দিবসের উপর ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করিয়ে দিয়েছেন তা হারাম করে না গ্রহণ সত্য, যতক্ষণ পর্যন্ত তাহারা বশ্যতা স্বীকার করত, জিজিয়া কর প্রদানে স্বীকৃতি জ্ঞাপন করে। আর তোমরা তাদের সহিত লড়িতে থাকো যত অবধি তাদের মধ্যে হইতে ফিতনা শিরিক বিলুপ্ত না যায় এবং দিন যেন কেবল আল্লাহর জন্যই। আচ্ছা মানে আচ্ছা। এখানে বলা হইতেছে যে সূরা আনফালের 39 নম্বর আয়াত। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই হ্যাঁ জিনিসটা আমরা পড়লাম, বুঝলাম আমরা এখানে কি যে জিনিসটা বলা হয়েছে। আহ এইবার আপনি একটু এইখান থেকে পড়তে পারেন। এই যে দেখেন, এখানে বলা হয়েছে, প্রথমত মুশরিকদের ক্ষমা করার এবং মুখ ফিরিয়ে থাকার নির্দেশনা ছিল, কিন্তু পরে হচ্ছে কি এরকম এরকম স্টেপ বাই স্টেপ। অতঃপর তাহাদের বিরুদ্ধে জিহাদ করার হুকুম দেয়া হইল, আর তোমরা তাহাদের সহিত লড়িতে থাকো যদ্দাবধি তাহাদের মধ্যে হইতে ফিতনা শিরক বিলুপ্ত না হয়ে যায়। সূরা আনফাল। মানে তাদের বিরুদ্ধে কতক্ষণ পর্যন্ত লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে কতক্ষণ শিরিক পর্যন্ত? বিলুপ্ত না হওয়া পর্যন্ত। আচ্ছা, তার মানে এই যে হিন্দুরা যে শিরিক করতেছে, এখন খ্রিস্টানরাও তো শিরিক করে, সেই শিরক যে করতেছে সেইটা একদম সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আপনারা কি করবেন ভাই? তাদের কল্লা কাটবেন নাকি? হ্যাঁ, প্রথমে দাওয়াত দিব এবং তারা যদি না জিজিয়া না, কর দাওয়াত তো দেয় তাদের তাহলে তো। কাছে, দাওয়াত সারা পৃথিবীতে অলরেডি পৌঁছায় গেছে, এখন আর নতুন করে দাওয়াত দেওয়ার দরকার নাই। একটু আগে হাদিস থেকে দেখাইছি, দাওয়াত এখন যাদের কাছে পৌঁছায় গেছে, তখন আর ফার্দার দাওয়াতের দরকার নেই, আপনি অতর্কিত আক্রমণ করতে পারেন। সেটা আমরা একটু আগে হাদিস থেকে পরিষ্কার হয়েছি। এখন তো আপনি যে কোনো সময় মানে কোপাকুপি করতে পারেন নাকি?
এটা তো ভাই খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পর, মানে এখন সম্ভব না, মানে এখন যে এখানের সম্ভব জন্য। না সেটা আপনি আমাদেরকে দেখান, যে এখন সম্ভব না এটা কোথায় বলা আছে? আমি তো এরকম কোথাও পাইনি যে এখন সম্ভব না। আহ তারপরে আপনার কথা না, যদি আমরা এখন তো ধরেও নেই, আমাদের আপনি এই জিনিসটা দেখাতে পারবেন না যে এখন সম্ভব না, সেটা কোথাও থেকে দেখাতে পারবেন না যে এটা শুধুমাত্র খেলাফত হইলে তখন প্রযোজ্য, সেটা কোথাও বলা নেই। এটা বলা আছে যখন শক্তি সামর্থ্য হবে আপনাদের, তখন আপনারা এগুলা করবেন। হ্যাঁ, হ্যাঁ, যখন আপনারা দুর্বল থাকবেন তখন আর এগুলা করতে যান না, কারণ দুর্বল থাকার সময় এই সমস্ত করতে গেলে তো আপনাদের পাছা বাইঙ্গা, জঙ্গির বাচ্চা জঙ্গি বইলা পাছার ভিতরে আপনাদের আল্লাহ এবং নবী দুইটারই ঢুকাই দিব। তখন তো আপনারা চিল্লাইতে থাকবেন যে আমাকে মারছে 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 কইরা, সেফ গাজা কইরা চিৎকার করতে থাকবেন যে আমাকে মানবতা কোথায়, তোমাকে মানবতা কোথায়, আমাদের মারতাছে, দাও দাও, এরকম করে কান্নাকাটি করবেন। তখন দুর্বল থাকলে তো আর এগুলো প্রযোজ্য হবে না, এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যায়। কিন্তু এইটা অনেক জায়গাতে বলা আছে দুর্বল থাকার সময় এই সমস্ত এই জঙ্গিবাদী কাজকর্ম করণ যাইব না, যখন আপনারা অস্ত্র শস্ত্র লোকজন এগুলো ভালো জোগাড় করতে পারবেন তখন এইগুলো করতে পারবেন। এটা অনেক জায়গাতে বলা আছে, সেটা ঠিক, সেটা ঠিক, কিন্তু খেলাফত হইলে যে এটা করা যাবে এমন কোথাও বলা নেই। আচ্ছা, আমি আপনাকে তাহলে ওই যে জিনিসটা বলতেছিলাম যে আহ মানে ওত পেতে বৈশা থাইকা, রাস্তাঘাটে ওত পাইতা বৈশা থাইকা আপনারা মানে কোপাকুপি করতে পারবেন কিনা সেটা কোথায় বলা আছে, আমি সেটাও বের করে দেখাবো। সবই আমার কাছে আছে ভাই, মানে এমন ভাইবেন না যে এটা আপনি এমন একটা কথা বলছেন, এমন একটা খারাপ কথা বলছেন যেটা ইসলামের নাই, এরকম না। ওই সব খারাপই জিনিস, সব খারাপ জিনিসই ইসলামের ভিতরে আছে মোটামুটি একদম, কোনো কিছু বাদ রাখে নাই ইসলামের ভিতরে। আচ্ছা, এইটাতে না, এই লেখাটার ভিতরে না, একটু বের করতেছি। আচ্ছা, আমরা একটু দেখি। এই বইটা হচ্ছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান, এটা দেখা যাচ্ছে ভাই বইটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি, হ্যাঁ। এই বইটা সরাসরি ইসলাম হাউস থেকে প্রকাশিত। আমি আপনাকে, আচ্ছা, ইসলাম হাউস থেকে আমি আপনাকে বইটা দেখাই, তাহলে আপনার কাছে জিনিসটা আরো আহ ইয়া হবে, যে এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। দাঁড়ান আমি একটু লিখি। ওমা, এটা কি ইসলাম হাউস থেকে? ইসলাম হাউসে এখন খুঁজে পাচ্ছি না বইটা। ইসলাম হাউস থেকে এই বইটা আমি দেখানোর পর সরায় ফেললো নাকি? এই বইটা আমি ইসলাম হাউস থেকে ডাউনলোড করছিলাম। তো আচ্ছা, ঠিক আছে, ইসলাম হাউস থেকে দেখানো লাগবে না, আমি সরাসরি এই বইটা থেকে দেখাচ্ছি। এই বইটার নাম হচ্ছে আল ইতকান ফি তাওহিদ আর রহমান। এই বইটার লেখক হচ্ছে শাইখ আব্দুল্লাহ আল মুনির। পৃষ্ঠা নাম্বার 14 থেকে 17 পড়বো এবং 25 থেকে 27 পড়বো। ভাই, এই জিনিসটা একটু আমাদেরকে পড়ে শোনান তো, এখানে কি লেখা আছে? এর দিকে তারপর আকাশের দিকে ইঙ্গিত করে ঝোলালে আপনি আল্লাহর রাসূল। না না রাসূল না, বলল, কোথায় তুমি কি? কোথায় পড়তেছেন? এই যে কাউকে ইসলাম ও গ্রহণ করতে বাধ্য করা, এখান থেকে ও পড়বেন। আচ্ছা, কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা, এই বিষয়টি উপরোক্ত আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছেন যে যে সকল কাফের এর সাথে আমাদের কোনো চুক্তি নেই, তা বা জিজিয়া প্রদানকারী জিম্মি কাফের নয়, তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে এটা গ্রহণযোগ্য। ভাই এখানে উনি ভুল লিখছে, ফোর্স করে তো ভুল ইসলামে আনা লিখছে কোনো নাকি, ভুল লিখছে নাকি শুদ্ধ লিখছে সেটা আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি না ভাই। আপনি যদি কোনো দাবি করেন সেটা আপনি আপনার সপক্ষে দলিল দিয়েন, বই দিয়েন, আমরা বই পড়ে দেখবো না। না না ভাই, আপনি এই আপাতত এখানে যেটা লেখা আছে সেইটা আপনার কাছে, সেটা আপনি পড়ে শোনাইবেন এবং এখানে যেটা হ্যাঁ, লেখা আছে সেটা কিন্তু বুঝাই দিবেন। আমি আপনাকে দলিল পেশ করতেছি। দলিলে একজন শায়েখ, ইসলাম হাউস থেকে প্রকাশিত একটা বইতে, যিনি একজন অভিজ্ঞ, অত্যন্ত গ্রহণযোগ্য একজন আলেম, ভাই এটা তিনি আপনার কাছে অভিজ্ঞ হইতে পারে ভাই, তিনি সবার কাছে সঠিক তো আর লিখছেন, উনি অভিজ্ঞ না। তিনি সঠিক না না লিখছে নাকি ভুল লিখছে সেটা বাংলাদেশের একটা সুনাহাগা মাদ্রাসার সুনাহাগা ব্যক্তির কাছ থেকে তো আমি জানতে চাই না ভাই। আমি আপনাকে ভাই, চুনাহাগা রেফারেন্স তো আপনিও দেখাচ্ছি। কম না, আপনিও তো বুঝছেন না, এই চুনাহাগা যে, আপনি কম। হ্যাঁ ঠিক আছে, আমি কম নাকি বেশি সেটা দর্শকরাই বুঝতে পারবে, এবং আপনি যে সুনাহাগা দর্শকও তো সেটাও। আপনার মতো চুনাহাগাই, বুঝেন না কেন? এই যে এখন এখন যদি আপনি আরেকবার যদি আপনি বেয়াদবি করেন তাহলে কিন্তু লাথি মেরে বের করবো। আপনাকে দুইটা সুযোগ দেওয়া হয়েছে, 3 নম্বর সুযোগটা আপনাকে দেওয়া হবে না। আপনি এই যে
খানে যেটা লেখা আছে সেটা পড়ে শোনাইবেন। আপনার যদি কোনো বক্তব্য থাকে, আপনার নিজস্ব মন গড়া যদি কোনো বক্তব্য থাকে, সেই বক্তব্যটা আপনি আপনার পাছার ভিতরে ঢুকায় রাখেন। আপনার মন গড়া যে কোনো বক্তব্য আপনি আপনার নিজের পাছার ভিতরে ঢুকায় রাখেন। যদি আপনি এখানে কোনো বক্তব্য দিতে চান তাহলে রেফারেন্স সহ দিতে পারেন। রেফারেন্স সহ দিলে আমরা সেই বক্তব্যটাকে নিয়ে আলোচনা করব। কিন্তু আপনার যদি নিজস্ব কোনো বক্তব্য থাকে সেটা আপনি আপনার পাছার ভিতরে ঢুকায় রাখবেন। এছাড়া আপনি সেখান থেকে পাছা থেকে বাইর করবেন আপনার নিজস্ব বক্তব্য। আপনাকে আবারও সুযোগ দিচ্ছি, আপনি এইখানে যেটা বলা আছে সেটা আমাদেরকে বুঝায় দেন। আচ্ছা, আমি লেখাটা পড়ে তারপর দলিল দিচ্ছি। আহ, তাদের হত্যার ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হলে এটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই প্রকার ইসলামের অনুপ্রবেশের পর পুনরায় বের হতে চাইলে তাকে মুরতাদ সাব্যস্ত করা হবে এবং হত্যা করা হবে। এই বিষয়ে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যা আমরা পূর্বে উল্লেখ করেছি, যেখানে বলা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা বলবে লা ইলাহা। আচ্ছা আচ্ছা, পড়েন পড়েন। জি, যখন তারা এটা বলবে তাদের রক্ত সম্পদ সংরক্ষিত বলে গণ্য হবে। বুখারী মুসলিম। আচ্ছা, তারা যদি লাইলা বলে তাহলে তাদের রক্ত এবং সম্পদটা সংরক্ষিত, সংরক্ষিত বলে গণ্য। আর যদি না বলে না, এখানে বললে হচ্ছে আমাদের দায়িত্বে থাকবে তারা আর কি, না সংরক্ষিত, না আমাদের সংরক্ষণ না 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 না, তাদের শুধুমাত্র যদি তারা বলে তাহলে তাদের যে রক্ত এবং হ্যাঁ, সম্পদটা আমরা প্রোটেকশন দিব। আপনি প্রোটেকশন দিবেন না ভাই। আমরা আপ- মুসলিমরা। আপনারা প্রোটেকশন কাদের থেকে দিবেন? আপনাদের থেকেই তো। হ্যাঁ হ্যাঁ, এটাই। মানে আপনারা আর তাদেরকে মানে কোপাকুপি করবেন না, কিন্তু তারা যদি এই না না, কথাটা তারা বলে সেফ। তাহলে আপনারা ঠিক আছে, আমরা আরো পরে দেখতেছি আরো কি কি লেখা আছে, পড়লে আস্তে আস্তে পড়লে আরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এই যে পড়েন, হ্যাঁ। তাদের তিনটি বিষয়ের দিকে ডাকো, তার মধ্যে যেটি তারা গ্রহণ করুক তুমি সেটি গ্রহণ করো। এই তিনটি বিষয় হলো ইসলাম, জিজিয়া, যুদ্ধ। আচ্ছা সুতরাং এই যুদ্ধের এই জিজিয়াটা হ্যাঁ হ্যাঁ, মুশরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মুশরিকদের মধ্যে শুধু ইসলাম গ্রহণ আর যুদ্ধ, এই দুইটা প্রযোজ্য। আচ্ছা, এখানে আমরা তাহলে আরো পড়ি। আহ, আহ, এই কারণে আচ্ছা গ্রহণযোগ্য ভাই, হবে না। মুসলিমদের থেকে কি জিজিয়া নেওয়াই হবে না, ডাইরেক্ট অন্য বিধান না? মুশরিকদেরকে একদম ডাইরেক্ট মানে তরবারি, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা টিকা দেয়া আছে, টিকাটা একটু জোরে জোরে পড়ে শোনান। আচ্ছা, ইবনুল আরবি বলেন, একজন মুসলিম যখন এমন কোনো কাফেরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তি নেই, তবে তার জন্য তাকে হত্যা করা বৈধ। ওয়াও, এটা আবার চমৎকার কথা বলছেন তো ভাই। ইবনুল আরবি তো একজন ইমাম, আমি যতদূর জানি, যতদূর মনে হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ একটু আবার একটু পড়েন তো, পড়ে আবার একটু বুঝাই দেন তো এই লাইনটার মানে কি। ভাই, উপরে যে লেখা সহি বুখারী মুসলিম, এটা কি ওইখান থেকে নেওয়া হয়েছে? এই যে আপনাকে যেটা বলেছে সেই লাইনটা একটু আবার পড়ে শোনান এবং আমাদেরকে আচ্ছা, বুঝাই দেন। একজন মুসলিম যখন এমন কোনো কাফেরের সাক্ষাৎ পায় যার সাথে কোনো চুক্তিতে নেই, তখন তাকে হত্যা করা বৈধ। মানে কোনো চুক্তিতে না থাকলে এটা তো আপনি আমাদেরকে তাকে- জাস্ট পড়ে শোনাইলেন, আমাদেরকে এবার বুঝাই দেন, যে একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন। মনে করেন আচ্ছা, একটা চাকমা, একটু উদাহরণ আগে দিই, ধরেন। চাকমা লোকের কথা হ্যাঁ, বলছিলাম, সেই চাকমা লোকটার সাথে আপনার কোনো চুক্তি টুক্তি কিছুই কোনো নাই। চুক্তি নেই, তখন আমি চাইলে তাকে মারতে পারবো, এটাই তো। এটাই তো কি, এটা এখানে লেখা নাকি? হ্যাঁ, এটাই তো লেখা যে আমি এটা চাইলে কি তাকে বলছে? এটা মানে কি বাংলাদেশের কোন সুনাহাগা হুজুরে কইছে নাকি ইবনুল আরবি বলছে? ইবনুল আরবি তো অত্যন্ত বিখ্যাত একজন আলেম, প্রাচীন যুগের আলেম। হ্যাঁ হ্যাঁ, একজন আলেমের এক এক রকম মতামত। এখন আপনি না না একজনেরটা নিছেন। না, একজনের আলেমের এক এক রকমের মতামত না। এরা তো ইসলামের বহির্ভূত কোনো বক্তব্য যদি দিত তাহলে তো এরা ইসলাম থেকে খারিজি হয়ে যেত। এদেরকে হ্যাঁ, এটা ঠিক অন্য আছে, তবে অন্য আলেমরা এই তাদেরকে মতামতের হ্যাঁ হ্যাঁ, অন্য আলেমরা ভাই, তাদেরকে বলতো যে এই আলেম হচ্ছে গিয়ে ভুল কথা কইছে। আচ্ছা আপনি তাইলে ভাই, আমাদেরকে ইবনুল দেখান, আপনি আমাদেরকে হুম, তাইলে দেখান রেফারেন্স সহ কোন আলেম এই ইবনুল আরবির এই কথাটাকে ভুল প্রমাণ করছে, সেটা আপনি দেখেন। ঠিক আছে, আপনার কাছ না থেকে ভাই, আমরা আমি একটা জিনিস বলি দেখবো। যে এই এরপরের লাইনটা পড়েন, এরপরের লাইনটা পড়েন। আচ্ছা ভাই, ইবনুল আরবির এই মতামতের সাথে কি অন্য কোন আলেম সহমত বা একমত পোষণ করে কিনা?
মানে এই আপনি যে জানতে এই চাচ্ছেন? বইটা লিখছে, এই যে বইটা লিখছে সেও তো সেই রেফারেন্সটা কোট করছে, যে ইবনুল আরবির মানে রেফারেন্স কোট করছে। তার মানে তো আমরা দুইজন বড় বড় আলেম তো পাই গেলাম খারার উপরে। একজন হইলো ইবনুল আরবি, আরেকজন হচ্ছে এই বইয়ের যে লেখক সে। এবং এই বইটা বের হ্যাঁ, হয়েছে islamhouse.com থেকে। islamhouse.com হচ্ছে সরাসরি সৌদি সরকার দ্বারা সত্তায়িত একটা প্রতিষ্ঠান, যেখান থেকে ইসলামের উপরে বিভিন্ন ধরনের বই বের করা হয়। ডক্টর আবু বকর হ্যাঁ। মোহাম্মদ জাকারিয়াও পর্যন্ত ইসলাম হাউস থেকে বই বের করে। এই তার মানে আচ্ছা, ইসলাম পড়ি। হাউস হচ্ছে একটা অথেন্টিক পাবলিকেশন, যেখান থেকে ইসলামের যে অথেন্টিক বইগুলা সেগুলা প্রকাশিত হয়। তার মানে জি, আমরা জি। তিনটা মানে জায়গা সোর্স থেকে পাইলাম যে এই জিনিসগুলা অত্যন্ত গ্রহণযোগ্য আহ, মানে দলিল। এখন আপনি যদি হ্যাঁ, এর হ্যাঁ। থেকে বেশি দলিল আনতে পারেন তাহলে আপনার কথা আমরা মেনে নিব, অসুবিধা নেই। আপনি একটু পরের লাইনগুলা পড়েন ভাই। আচ্ছা, মোল্লা আলী কারি হানাফি ইমাম আল খত্তাবি থেকে বর্ণনা আল করেন। খাত্তাবি, আল খাত্তাবি কে নাম? আপনি কে জানেন নাকি আল খাত্তাবি কে? ইমাম আল খাত্তাবি, না না, এই নামটা শুনছি, তবে ইমাম আবু হানিফা চিনি, কিন্তু এই খাত্তাবি এটা প্রথম শুনলাম আর কি। মানে উনি কি ইমাম কোনো খাত্তাবি, মাযহাবেরিয়া নাকি? ইমাম খাত্তাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রাচীন যুগের আলেম। হ্যাঁ, পড়েন কি লেখা আছে। হ্যাঁ, আচ্ছা। কাফেরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ, অর্থাৎ চুক্তি বা অন্য কোনো কারণে একজন কাফেরের রক্ত নিষিদ্ধ হয়, চুক্তি না থাকলে তা বৈধ। ও ও তারপর আর বুঝলাম না তো ভাই, বুঝায় বুঝায় যাবেন তো আপনি। না আচ্ছা, বুঝায় গেলে আমাদের দর্শকরা মানে বুঝবে কেমনে? কোনো চুক্তি, মানে সে যদি কোনো চুক্তিতে এই না যে থাকে তাহলে হচ্ছে তার রক্ত বৈধ, কাফেরদের মানে ব্যাপারে, কাফেরদের রক্তের ব্যাপারে মূলনীতি হলো তা বৈধ, এই কথাটার মানে কি? মানে এটা মানে হচ্ছে সে যদি কোনো চুক্তিতে না থাকে তাহলে হচ্ছে তাকে হত্যা করা যাবে, মানে এটা কোনো খারাপ কিছু না, এটাই বলা হচ্ছে আর কি। এটা মানে ইসলামে বৈধ, ইসলামে যায় যেটা লেখা আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপরে কি বলা? কিন্তু এমন কথা তো ভাই বর্তমানে হুজুরদের মুখে শুনি না, কিন্তু আরে বর্তমানের আপনার থেকে হুজুর কি শুনতে। মানে বালসাল বলে সেটা দিয়ে তো আমি জানতে চাচ্ছি না তো বর্তমানের হুজুর কি বালসাল বলে। আমি জানতে চাচ্ছি যে এই দলিল, যে দলিল আমি পেশ করতেছি সেই দলিলটা হচ্ছে গিয়ে একটা গ্রহণযোগ্য ইসলামের দলিল কিনা, এটা হচ্ছে এক নাম্বার। দুই নম্বর হচ্ছে হ্যাঁ, এই হ্যাঁ, দলিলে না, যেটা বলা আছে। এটাতে কোনো সন্দেহ নাই, কারণ ওনারাও অনেক বড় বড় আলেম, বর্তমানে আলেমদের থেকেও বড়। কোনো সন্দেহ নাই এটাতে। এটা নিয়ে, এটাতে কারো কোনো সন্দেহ নাই যে তারা সারা পৃথিবী সবচাইতে বড় আলেমদের থেকেও বড় আলেম। তারা ইসলাম হ্যাঁ, হ্যাঁ, সম্পর্কে আপনার আমার বাংলাদেশের যে কোনো আলেমের থেকে অনেক ভালো ইসলাম বুঝে। এই বিষয়ে কারোরই কোনো সন্দেহ নাই। তারা যে কথাগুলা বলছে এই কোরআন হাদিসের ব্যাখ্যা এবং কোরআন হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ কইরা এই আকীদা গ্রন্থটা লিখছে, এই বিষয়টা তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স। এখন আমি জানতে চাচ্ছি যে এই রেফারেন্সে এই জিনিসগুলা লেখা আছে, আমি কি এগুলা ভাই বানায় বানায় নিজে নিজে তৈরি করছি নাকি, কি বলেন? না, না, তাহলে এগুলা তো মানে এগুলা সরাসরি সরাসরি সৌদি প্রকাশনী থেকে যদি এই বইগুলা বের হয়, তাহলে তো সৌদি আরবের যে সালাফি স্কলাররা তারা তো ইসলামের একটা হাইয়েস্ট অথরিটি নাকি? হ্যাঁ, হ্যাঁ, না, এই সোর্স অথেন্টিক, আপনি যে সোর্সটা থেকে দিলেন এটা অথেন্টিক। তাহলে আপনি যে আমাকে ঢুইকা বললেন যে আমি মিথ্যা কথা লিখছি, বনু মুস্তালিকের উপরে আক্রমণাত্মক জিহাদ, এটা ওরা দুষ্টুমি করছিল, এই জন্য ভাই আমাগো নবী অতর্কিত আক্রমণ করছে। এমনিতে আমাগো নবী করতো না ভাই, ওরা অনেক দুষ্ট ছিল, ওরা গোপনে গোপনে অনেক চক্রান্ত করতেছিল, এই কথাটা যে বললেন, আপনার কথা তো মিলতেছে না আমাদের দলিলের সাথে। আমি দলিলে দেখতেছি যে এটা মানে আমভাবে এই কাজটা বৈধ ইসলামে, এবং তাদেরকে মাইরা ফেলা, তাদেরকে জবাই করা, কতল করা, এগুলা আমভাবে বৈধ। এবং আমভাবে বৈধ হইলে এবং হাদিসের ভিতরে আমরা দেখলাম অতর্কিত আক্রমণটা বৈধ। সব জায়গাতে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলা ইসলামে আছে। আপনি আমাকে বলছিলেন যে আপনি নাকি আমি নাকি এই জিনিসগুলা মিথ্যা রেফারেন্স দিছি, বা বানায় বানায় নবীকে মানে ইয়া করার জন্য, বেইজ্জত করার জন্য, ইসলামকে বেইজ্জত করার জন্য আমি বানায় বানায় বা মিথ্যাচার করে আগে পরের জিনিস না দিয়ে সেটা দিয়ে দিছি, এমন জিনিস দিছি যেটাতে নবী বেইজ্জত হয়ে যায়, কিন্তু আগের আগের পরের জিনিস আপনি আমাদেরকে দেখাইবেন, দেখায় কিন্তু আগের পরের জিনিস যেটা দেখাবেন সেটা তো দেখাবেন হচ্ছে কি ইসলামের রেফারেন্স থেকে, সেটা তো এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে একটা আক্রমণাত্মক জিহাদ ঘটছে এবং নারী এবং হ্যাঁ, শিশুদেরকে গনিমতের মাল বানানো হয়েছে। এটা তো এই আমি ক্ষেত্রে বলি যে গ্রহণযোগ্য হবে না ভাই। হ্যাঁ, আপনাকে আমি আপনি যে জিনিসটা আপনাকে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, যে আপনি যে বললেন ঢুইকা যে আমি একটা মিথ্যা রেফারেন্স দিছি, এতক্ষণ রেফারেন্স যেগুলো আমরা দেখলাম সেখান থেকে কি প্রমাণ হইলো যে ইসলামে আগ বাড়ায়া
আক্রমণাত্মক জিহাদ আছে নাকি নাই, কি প্রমাণ হলো? আমার কাছে আরো রেফারেন্স হাজার হাজার হ্যাঁ ভাই, না না কয়েক হাজার এটা আছে ভাই, আমি আপনারা দেখায় ভাই শেষ করতে পারবো না, কারণ আমি ভাই আমি এত সময় পাই না, আমি এত সব রেফারেন্স আচ্ছা দেখাতে গেলে আমার হ্যাঁ কমপক্ষে 10-12 ঘন্টা লাগবে, আপনার সাথে তো এতক্ষণ আমি ভাই, বসে কথা বলতে পারবো না। আচ্ছা আমি ভাই আপনাকে হ্যাঁ এটা কিয়দাংশ প্রমাণ দেখাইলাম হয়েছে যে অত আকবরায় হামলা ভাই, আছে, এটা আপনাকে প্রমাণ আমি হয়েছে। আপনাকে আমি কিয়দাংশ দেখাইলাম, আমার রেফারেন্সের ভান্ডারের কিয়দাংশ আমি দেখাইলাম। আমি আপনাকে দেখাইতে পারতাম টানা 15 দিন আপনার আমি রেফারেন্স দেখাই দিতে পারতাম। হ্যাঁ, আমি আমার এই আচ্ছা সামর্থ্য ভাই, আছে, কিন্তু আমি বলি আমি আপনার সাথে যদি সময় কোনো সংখ্যা বড় হুজুরকে সময় বসানো হয়, আপনি কি এমনি বলতে পারবেন? মানে আমি তো এত অবশ্যই কন্ট্রোল করতে পারলাম না। আমি আমি তো যদি আমি তো হুজুরকে নিয়ে আসি তাহলে আমি তো মানে মানে বাংলাদেশের সবচেয়ে বড় হুজুরদেরকে অলরেডি আমি ইনভাইট করে রাখছি ভাই। আপনি আমার ভিডিওটা দেখেন না ইউটিউবে ঢুইকা? আমি যে আবু বকর জাকারিয়া, আব্দুর রাজ্জাক বিন হ্যাঁ ইউসুফ, তারপরে ভাই এবং কিন্তু বাদ বাকি যারা আছে সবাইকে আমি নিমন্ত্রণ জানাইছি, আসেন ছাত্র হিসেবে আমাকে বুঝাই দিয়েন। আমি এটাও বলছি যে মনে করেন ভাই আপনাদের একজন ওনারা নাদান তো ছাত্র, বুঝতে যাচ্ছেন না যে আপনাকে যদি বোঝানো হয় তাহলে কি আপনি ইসলামে আসবেন? যদি এমন শর্ত দেন তাইলে হচ্ছে যদি ইসলামে বসেন। আমি আসবো নাকি আসবো না সেটা তো ভাই ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হইলো যে এই অভিযোগগুলোর জবাবটা জনসম্মুখে দেয়া গেল, এবং হাজার হাজার লোক যারা নাস্তিক হয়ে যাচ্ছে, আপনি ভাই হয়তো জানেন না যে কি পরিমাণ মানুষ নাস্তিক হইতেছে। আমি ভাই ইনবক্সে মানুষের যন্ত্রণায় টিকতে পারি না। হ্যাঁ, এই লোককে কয়, মেইল মেইল করে, ইনবক্সে মেসেজ পাঠায়, অমুকে ভাই আজকে নাস্তিক হয়ে গেলাম, ভাই আজকে এইটা পইরা আমি নাস্তিক হইলাম, এই ভিডিও দেখে নাস্তিক হইলাম, এরকম ইমরান বিন বশিরের ভিডিও দেখে নাস্তিক হইলাম, তারপরে আসাদ নূরের ভিডিও দেখে নাস্তিক ডানা ভাই, বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, আমি বিরক্ত হয়ে যাই, আমি মেসেজের উত্তর দিই না এগুলার। ভাই কি পরিমাণে যে মানুষ নাস্তিক হইতেছে সেটা তো ভাই আপনারা হয়তো এখনো বুঝতে পারতেছেন না, আচ্ছা আস্তে ভাই আস্তে বুঝবেন তাহলে কয়েকদিনের মধ্যে, দুই এক আমার বছরের মধ্যে এলাকায় টের একজন আর পাইবেন। কি দুই এক বছরের মধ্যে ভাই এটা টের পাইবেন, কারণ এগুলো তো মানুষ বলে না, বেশিরভাগ সময় তো মানুষ বলে না, কাউরে লুকায় রাখে, কিন্তু 2-3 বছরের ভিতরে আপনার টের পেয়ে যাবেন। ভাই এই যে যদি একজন হুজুর আইসা আমার মনে করেন দাঁতটা ভেঙে দিল, দাঁত ভাঙা জবাব দিয়ে গেল, মনে করেন বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর, সবচেয়ে কুলাঙ্গার নাস্তিক তো আসিফ মহিউদ্দিন, তাই না? এটা তো মানে বলতে আর মানে বাকি নাই, সবাই জানে বাংলাদেশের সবচেয়ে কুলাঙ্গার নাস্তিক হচ্ছে আসিফ মহিউদ্দিন। এটারে যদি দাঁত ভাঙা জবাব দেওয়া যাইতো তাহলে কিন্তু বাদ বাকি নাস্তিকটি একটু ইয়া হয়ে যেত, মানে ভয় পায় যেত যে আয় হায় নাস্তিক আসিফ রেই মানে ইয়া করে দিছে। তাহলে তো এইটা করতে সমস্যাটা কোথায় ভাই, আমি তো বুঝলাম না। তারা তো আচ্ছা এমন না যে আমাদের কথার জবাব দেয় না, তারা তো ওয়াজ মাহফিলে আমাদের কথার জবাব দিতেছে। আমি তো রাজ্জাক বিন ইউসুফ, তারপর হচ্ছে কি আবু বকর জাকারিয়ারে দেখি, তারা ইউটিউবে ভিডিও বানায়, আসিফ মহিউদ্দিনের জবাব দিতেছি, তো এমনি তো বানায়, তাহলে সামনে সামনে এসে কথা বলতে সমস্যাটা কোথায় তা তো বুঝতেছি না। আচ্ছা ভাই তাহলে আমি বিদায় নিলাম। আর আমি কি আমার হুজুরকে বলবো যে আপনার সাথে বসতে? মানে উনি মুফাসসির আর কি, অনেক বড়। ভাই কি যেন একটা কথা ছিল যে আপনি যদি ভুল বাইর করে দেখাতে না পারেন তাহলে যেন কি করতে হইব, কি যেন একটা না না কথা ছিল ওইটা ভাই। ওইটা আপনার মিস্টেক হয়েছে, আপনার সবকিছু তো রাইট নেই, এটা অতর্কিত হাসে। কিন্তু বনু মুস্তালিকের ক্ষেত্রে আপনি অভিযোগ দিয়েছেন যে অতর্কিত এটা করে, কিন্তু রাসূল তো ওইটা করেন না, ওইটার ক্ষেত্রে অন্য কারণ ছিল। ওইটা অবশ্যই ওইটা ঠিক ওইখানে না। হাদিসে পরিষ্কার ভাবে লেখা আছে ইসলামে অতর্কিত আক্রমণ বৈধ, এবং বনু বৈধ, মুস্তালিক কিন্তু ওই সময় তো করা হয়েছিল না, ওই সময়টা কিন্তু অতর্কিত ছিল না। ওই সময় অতর্কিতই করা হয়েছিল, সেটা আমরা দেখাইছি। আপনি তো আমাকে ভুল প্রমাণ করতে পারেন নাই না ভাই। না আমি যেটা পারছি তো ভাই, দেখানোর, কিন্তু ওইটার অতর্কিতর কারণ ছিল আমি তো। যদি, ও তার মানে আপনি এখন মানে কানে ধরবেন না, যে কানে ধরে কইবেন না, ঠিক আছে, না যদি আমি আপনাদের জোরও করব না এটার জন্য, জোর করার কোনো ইচ্ছা আমার নেই, আমি এমনিতে জোর করতামও না। আপনি যদি কইতেন না ভাই আমি ভুলে ভুলে বলছি, তাহলে আমি আপনারা ছেড়েই দিতাম, আমি আপনারা সেটা চাইতামও না। কিন্তু ভাই দর্শকরা দেখছে যে কে ভুল করছে, কে সঠিক করছে, ইয়া কে সঠিক মানে কথা বলছে, কে রেফারেন্স সহ কথা বলছে, দর্শকরা দেখছে। আমার আর কিছু বলার আচ্ছা নেই, আপনারা তো বাটপারি আচ্ছা ভাই করবেনই, বিদায় নিলাম ভাই। আপনারা তো এই আচ্ছা কাজ করবেনই, যে ভুল বাইর করে দেখাইতে না পারলে আপনারা তো পরে কন্ডিশনটা মানবেন না না, না সেটা ভাই, তো। এটা আপনার এনে কোনো মুসলমান থাকলেও সে বুঝতে পারবে। আচ্ছা তাই গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এমান ভাই, আচ্ছা চলে গেছে, এমান ভাই চলে গেছে, ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। দেখেন আমি কিন্তু বলছিলাম যে আমি যে মিথ্যা লিখছি, আর সে বলতেছিল আমি নাকি মিথ্যা লিখছি, মিথ্যা লিখছি এটা বাইর করে দেখাতে না পারলে সে নাকি কানে ধরে উঠবোস করবে, এটা বলছিল, কিন্তু সে রাজি হয়েছিল।